আমাদের যেটা সাথে হয় মাদ্রাসায় যেটা হয় সেটার সাথে আপনি আপনার স্ত্রীর সাথে জোর করে যেটা করেন ওই দুইটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা বলেন। শোনেন, আমি আবারও বলতেছি যে শোনেন কথা, আপনি প্রথমে এসে বেশ কিছু গালি দিয়েছেন, যা হোক সেটা গালি আমি সত্য সন্ধানী আপনি গালি খাওয়ার কাম করছেন ভাই, সিরিয়াসলি আপনি গালি খাওয়ার কাম করছেন, আপনি এমন এমন কথা বলছেন। আচ্ছা আমাদের সাথে উর্মি যুক্ত হয়েছেন, উর্মি আপনি একটু কথা বলেন তো। জি, হ্যালো ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনারা দুজনে একটু কথা বলেন ওনার সাথে, সত্য সন্ধানী ওনার সাহেবের সাথে। আমি মানে হতভম্ব যে উনি কিভাবে এই জিনিসগুলো জাস্টিফাই করতেছে, আমি তো বুঝতেছি না, আপনারা বলেন আচ্ছা, তাহলে। আপুর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আচ্ছা আসিফ ভাই, ফাঁকে আসিফ ভাইকে একটা কথা আমি বলিনি। আসিফ ভাই শোনেন, আপনি আচ্ছা আমার বলতেছেন যে সত্য সন্ধানী সাহেব, সত্য সন্ধানী সাহেব আপনি একটু বলেন তো, মনে করেন আপনি আপনার ওয়াইফের সাথে 3 সেকেন্ডে আপনার পুশ হয়ে যায়, হ্যাঁ, আপনার কাম সেরে যায়, এখন আপনার বউয়ের তাতে ইয়া হয় না, অর্গাজম হয় না, এখন আপনার বউ কি করবে কোন? এখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের ব্যবস্থা তো আছেই, তো ওটা তো সমস্যা কি নেই। ব্যবস্থা? আপনার তো মাইরা তো ফাড়াইতে পারবে নাকি? আপনার পাশায় বাইরে আপনার পাশার হাড্ডি তো ভাঙতে পারবে নাকি? আসিফ ভাই শোনেন, আমি বলি না, আপনি আসলে আমার কথাগুলো আরে বুঝেন ভাই নাই, তাই আপনি তো আপনার তো 3 সেকেন্ডে কাম সেরা যায়, আপনার তো বউয়ের তো তাতে মানে ইয়া হয় না, এখন কি করবো এটা আমারে বুঝান। আপনার কি পিটাইতে পারবে তখন? ভাই শুনেন, আমার এই ক্ষেত্রে এটা তো আপনি তো মানে অসামঞ্জস্য কথা বলতেছেন। স্ত্রীর যদি অসামঞ্জস্য এরকম কোনো কথা কি? বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি মানুষের এই সমস্যা আছে, বাংলাদেশে মানে গুলিস্তানে গেলেই দেখা যায় এগুলা বিক্রি করতেছে। আপনি এই জিনিস জানেন না যে বাংলাদেশে কোটি কোটি মানুষের এই সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, আমি বলি শোনেন, স্ত্রীরও যদি এরকম কোনো সমস্যা থাকে, তার শারীরিক কোনো সমস্যা থাকে, তার এটা আপনার না, আপনার যদি আপনার আপনার এই সে পারফরমেন্সে আপনার বউ সন্তুষ্ট না, এখন আপনার বউ কি করবো? সেই ক্ষেত্রে তো চিকিৎসার ব্যবস্থা আছে, তো এটা তো এখানে তো আছে, তো সলিউশন তো আছে, তাই না? কি চিকিৎসার ব্যবস্থা আছে? মানে আপনার বউ আপনার এই আজকে রাত্রে আপনি করতে গেছেন, আপনি পারেন নাই, আপনি 3 সেকেন্ডে কাম সেরে গেছে, আপনার বউয়ের কিছুই হয় নাই তাতে, এখন আপনার বউ কি করবো? আপনার পিটাইবো নাকি? কোন পিটাইতে পারবো কিনা কোন? এটা এটা আপনি যে কেন একটু আগে পারবে? কইলেন, একটু আগে যে কইলেন আপনি যে ওই যে আমার বউ যদি আমার দিকে কোনো খেয়ালই না করে, আমার চাহিদা আমার কোনো খেয়ালই না করে, তাহলে আপনিও তো, তাহলে তো এই ক্ষেত্রে তো আপনিও তো তার চাহিদা মেটাতে পারতেছেন না। না না না, এখানে একটা সূক্ষ্ম বোঝার বলেছে। একটা হচ্ছে, আমি একবারও বলিনি, আপনি পুরো আমার পুরো সরি ভাইয়া, আমি যদি আমাকে একটু ফ্লোর দেন, আমি এই রিলেটেডই একটা কোশ্চেন ওনাকে করতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, সত্য সন্ধানী ভাইয়া, আপনাদের মুসলিমদের মত অনুযায়ী আপনারা মনে করেন যে শারীরিক চাহিদার ব্যাপারটা শুধুমাত্র পুরুষদেরই মনে হয় আছে। আপনারা আসলে মানে একটা বোকার জগতে, বা আপনারা মানে শুধু পুরুষদেরই আছে না, আপনারা মনে করেন পুরুষদের বেশি নারীদের কম। এটা আসলে আপনারা একটা বোকার স্বর্গে বসবাস করেন, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে যেকোনো ভাবে আমরা মেয়েরা আপনাদের থেকে অনেক বেশি সভ্য, আপনাদের মুমিন মানে পুরুষদের থেকে অনেক বেশি সভ্য মেয়েরা ন্যাচারালি। তো আমরা আসলে, আর তাছাড়া আমাদেরকে তো একদম ছোট থেকে বড়ই করা হয় এভাবে যে লজ্জা আমাদের ভূষণ, আমাদের নিজেদের মত প্রকাশ করা স্বাধীনতা থাকে না। সেখানে আমাদের মানে একটা সেক্সুয়াল আর্জ, এটা আমরা কিভাবে প্রকাশ করবো? এটা থেকে তো লজ্জার আর কিছু হইতেই পারে না। সেখানে আমরা তো আমাদের হাজবেন্ডের সাথেও কখনো এটা নিয়ে আসলে খোলামেলা কথা মুমিন নারীরা বলতে পারে না যে আমারও ইচ্ছা করে। এখন আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা বলতেছেন যে একজন মুমিনা নারী তার স্বামীর চাহিদা পূরণ করতে বাধ্য। আচ্ছা, আপনারা তো সমতার কথা বলেন, সবকিছু নাকি খুব নাকি অধিকার। একজন মুমিনা নারী যদি তার স্বামীর কাছ থেকে, মনে করেন প্রতি রাত্রে তার স্বামী অনেক হার্ড ওয়ার্ক করে বাসায় ফিরে, এখন প্রতি রাত্রে ওই নারী চায় যে তার স্বামীর সাথে সে শারীরিকভাবে চায় জিনিসটা, তখন তার স্বামী এই জিনিসটা করতে চাচ্ছে না, প্রতিদিন রাত্রে সে তার ওয়াইফকে স্যাটিসফাই করতে চায় না, বা করতে পারে না, বা সে করতে চায় না। সেক্ষেত্রে মুমিনা নারীটার জন্য আপনাদের কি কি নিয়ম আছে? সে কি তার স্বামীকে বাধ্য করতে পারবে, না করতেই হবে আমার সাথে, আমাকে আমার ইচ্ছা হয়েছে এখন করতে বাধ্য? এই বাধ্যতামূলক এই ব্যাপারটা কি পুরুষদের জন্য আছে, নাকি শুধু নারীদেরকে আপনারা বাধ্য করেন? বলেন। আচ্ছা শুনুন শুনুন, আমি বলি, এখন এরকমটা হয় যে পুরুষের দিক থেকে তার অগ্রাহ্যতা বা তার খামখেয়ালিপনা, এরকম ক্ষেত্রে সে মানে এরকম যদি হয় যে দিনের পর দিন পুরুষকে বোঝানোর চেষ্টা করতেছে সেই নারীটা এরকম, বাট সেই পুরুষটা বুঝতেছে না, সেই পুরুষ নারীটা চাইলে তো এই পুরুষকে মানে তালাক দিতে পারে,
ঠিক আছে, এটা কোনো মানে এটা আপনারা কে কইছে? এটা এটা কোন পাগলে আপনারা কইছে যে একটা নারী চাইলে পুরুষকে স্বামীকে তালাক দিতে পারে? এটা কোন পাগলে একদম কইছে সত্য আপনারা? কথা এটা। না না না, আমি বলি সে ফট করে তালাক ফট চাই করে একটা চাপা 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 পিটাই দিলেন, ফট করে একটা চাপা পিটাই দিলেন। কোথায় বলি পাইছেন এটা? আমি বলি স্বামী যদি কোথায় পাইছেন বলতে, আমি বলি এটা তো স্বামী যদি সে মানে গুরুত্ব না দেয় সেক্ষেত্রে তালাক চাইতে পারে, ঠিক আছে, আমি সেটা বলছি। তালাক চাইতে পারে, কার কাছে চাইতে পারে? স্বামীর কাছে চাইতে পারে। আর যদি ও স্বামীর দয়া হইলে তখন স্বামী তাকে তালাকটা দিবে, আর দয়াটা না হইলে দিবে না নাকি? দয়াটা না হলে না, সেই ক্ষেত্রে যদি এমনটা হয় যে স্বামী যদি মানে কোনো না, শুনেন ভাইয়া, একটু শুনেন। আমি যদি না চাই তাহলে আপনি আমার গায়ে প্রহার করবেন, যে শরীর মানে মানে আমার বাবা মা মানে খাওয়ায় দাওয়ায় বড় করে আমাকে মানুষ হয়ে করে পৃথিবীতে ছাড়ছে, আপনি সেই গায়ে আঘাত করার সুযোগ পাচ্ছেন কেন? কারণ আমি আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারতেছি না। আর আপনি যদি না চান তখন আপনার ওয়াইফ কি করবে? চাবে যে আপনি কি দয়া করে আমাকে ছাড়বেন, তাহলে আমি একটু আমার ব্যাপারে ভাবতে পারি। আপনারা বুঝতেছেন আপনারা যে কতটা প্যাথেটিক? বুঝেন, একটা বার কথা বলার সময় একটু ভাবেন। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি সত্য সন্ধানী ভাই, মনে করেন আপনার একটা মেয়ে হইছে, হ্যাঁ, মেয়েটাকে আপনি খুবই ভালোবাসেন, মেয়েটাকে পাইলা পয়সা বড় করছেন, বড় করে আপনি একটা দামরার সাথে, একটা ইমামের সাথে বিয়া দিছেন, এন্ড আপনার ওই ইমাম সাহেব আপনার যে আদরের মেয়েটা, সেই মেয়েটাকে বলতেছে বিছনায় আসো। আপনার মেয়ের সেই দিন মুড নাই, সে বলতেছে না আমি আজকে করব না, আমার আজকে আমার মন খারাপ, আমি ইচ্ছা করছে না। আপনার ওই ইমাম সাহেব, আপনার যে মেয়ের জামাই ইমাম সাহেব, তাকে প্রহার করলো। আপনি তো এটার সাথে সম্পূর্ণ মানে ওকে আছেন নাকি? যে হ্যাঁ, ওর স্বামী তো চাইলে একটু মারপিট করবেই, অসুবিধা কি? একটু টাইনা টুইনা টানা হ্যাচটা জোর করে বিস্তার নিবেই, অসুবিধা কি? ওর তো আর কোনো অসুখ বিসুখ হয় নাই, তাহলে একটু জোর করলে অসুবিধা কি? আপনি আপনার এসে আদরের মেয়েটা সম্পর্কে তো আপনি একই চিন্তা ভাবনা পোষণ করবেন নাকি বলেন তো? ঠিক আছে, আমাকে একটু ক্লিয়ারলি বলতে দেন, আসলে আমার কথাগুলো একটু ভুলভাবে নিছেন। আমি কিন্তু একবারও এটাকে জাস্টিফাই করা বা আঘাত হ্যাঁ, করা হাজার হাজার বার করছেন, হাজার হাজার বার করছেন। আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার নিজের মেয়ে হইলে, নিজের মেয়ে যাকে আপনি পাইলা পয়সা, ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছেন, সেই মেয়েটার ক্ষেত্রে কি করবেন? ঠিক আছে, আমি আপনি বলছি। জাস্টিফাই করতেছেন না মানে? আপনি জাস্টিফাই করবেন না কেন? আপনি তো এখানে মুসলিম হিসেবে কথা বলতেছেন, জাস্টিফাই করবেন না মানে কি? আমি তো জাস্টিফাই করতেছি না, আবার কি ধরনের কথা? আপনি তো আচ্ছা, ঠিক আছে, জাস্টিফাই করার জন্যই কথা বলতেছেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের কথার বিষয়টা এরকম মনে হচ্ছে যে আহ যাক, আমি একটা অপরাধ করে ফেলছি। যাক, আমি সুন্দর করে বিষয়টা বলি, শুনেন মন দিয়ে। দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনাদের এই আসিফ ভাই যেভাবে করে বলতেছেন যে একদম তাকে পিটায় পুটায়, বিষয়টা এরকম না যে ধরেন কিছু বিষয়টা এরকম না মানে, আমি দেখাইলাম তো আপনাকে যে এই পিটানোর অনুমতি দেয়া আছে, এই বিষয়ে যদি রাজি না হয় তাহলে জোর করার তারা জন্য হ্যাঁ, ওইখানে বলা আছে যে বড় কোনো ক্ষত বা বড় কোনো শারীরিক ক্ষতি যেন না হয়, কিন্তু পিটানোর তো ভাই অনুমতি দেয়া আছে, আমি আপনাকে দেখাইছি একটু আগে। ভাই শুনুন, এর আগে অনেকগুলো স্টেপ আছে, এই স্টেপ আর গুলাতে স্টেপ থাকুক, পিটানোরটা তো আছে নাকি? আচ্ছা, এখন এটা তো আমি বললাম যে মৃদু প্রহার, জাস্ট খুবই সামান্য, এমনটা নয় যে তার প্রতি কোনো ফিজিক্যাল হার্ম তৈরি করবো। এই মৃদু প্রহার আপনাকে করা যাবে না কেন? আপনি কোথাকার কোন জায়গার বাচ্চা আলমগীর হয়ে জন্ম নেন পৃথিবীতে? দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা ব্রেন, এগুলো যেমন আপনার তেমনই একটা মেয়ে মানুষের। আপনি কোন জায়গার কোথাকার বাচ্চা আলমগীর যে আপনাকে মৃদু প্রহার করা যায় না আর আরেকটা মেয়ে মানুষকে মৃদু প্রহার করা যায়? আচ্ছা, আপনারও এটা তো মা খুব আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে বের করে, আমারও মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে বের করছে। আমিও আপনার মতোই ব্রেন নিয়ে দুনিয়াতে। এমন না যে কোনো কিছুই দিক থেকে আমি কম, আমাকে কোনো কিছু কম দেওয়া হয়েছে, তা তো না। আপনারা এই সমস্ত মানে ফালতু বালমার্কা কথাবার্তা বলেন যে এই নাকি কম আছে, মেয়েরা বুদ্ধি শুদ্ধিতে কম, অথচ আপনাদের মুমিনরা ধারে কাছে দাঁড়াইতে পারবেন না এখনকার যুগে মেয়েরা যেসব জায়গায় চলে যাইতেছে। আপনাদের একটু লজ্জা লাগে না আসলে এই সমস্ত কথা বলার সময়? ভাই একটু বিবেক দিয়ে কথা বলেন, আপনার সন্তান আছে? শোনেন, আমি বলি না, এটা আপনার ভুল ভুল কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মেয়েরা বুদ্ধি কম, এটা আসলে কোনো সত্যিকার মুসলিম কখনোই বলবে না। যাই হোক, আমি বলি মানে আপনার হাদিসে আছে, আপনার নবী বলে গেছে, নবী হ্যাঁ, বলে গেছে এটা মেয়েদের বুদ্ধি কম, আপনার নবী কয়ে গেছে। মানে ফালতু কথার আর কোনো সীমা নাই সত্য সন্ধানী ভাই, মেয়েরা মানে জ্ঞানে একের পর এক বুদ্ধিতে মিথ্যা বলে পুরুষের যাচ্ছে। অর্ধেক। আমি বলি, আচ্ছা শুনুন, এই আচ্ছা, আমাদের সাথে জান্নাতি হুর যুক্ত হয়েছেন, ও আপনি একটু কথা বলেন তো, একটু আপনার কণ্ঠটা একটু শুনি।
হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আসিফ ভাই আপনি এত উত্তেজিত হচ্ছেন দেখে আমি একটু অবাক হচ্ছি কেন? কারণ এটা তো ইসলামের শিক্ষা। কারণ মেয়েদেরকে তো একটা অবজেক্ট হিসাবে দেখতেই বলা হয়েছে, তাই না? তো উনি ওইভাবেই দেখতেছে, উনাকে ওনার ধর্ম যা শিক্ষা দিছে। এটা তো আপনার উনি দাবি একটা। যতদিন মুমিন বা ইসলামের অনুসারী থাকবে ততদিন এইভাবেই উনার ওয়াইফকে উনি ট্রিট করবে। এটা মানে এটা ততদিন পারমিশন সাইকো দেওয়া হয়। থাকবে, ততদিন না সাইকো না সাইকো থাকবে, ততদিন এই যে এরকম অসুস্থ থাকবে নাকি? না জি না না জি, এই যে তারা মেন্টালি সিক। সো না এটাকে না এই আপনি যে জাস্টিফাই করতে পারবেন না। কিন্তু এটা এই যদি যে যে ওনার মেয়ের ক্ষেত্রে হয়, ওনার মেয়ের ক্ষেত্রে আর যদি আমি অ্যাপ্লাই করি। আরেকটা কথা বলি আসিফ ভাই, আমি উনার কাছে জানতে চাই যে মুহাম্মদ একটা মাত্র ব্যক্তি, উনার অসংখ্য সেক্স পার্টনার ছিল, ইনক্লুডিং হিজ ওয়াইফস অ্যান্ড দি আদার মেনি ওমেন। সো উনি যখন একজন প্রতি রাতে কয়েকজনের সাথে মেলামেশা করতেন আর বাকিদেরকে অভুক্ত রেখে দিতেন, তারা কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতো? মেয়েদের তো যৌন চাহিদা পূরণের কোনো অপশনই নাই আপু। মেয়েদেরকে তো তারা মনে করে জি, মেয়েরা আমি এটাই মুমিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়ে উনার কি বক্তব্য। আচ্ছা, আপনি কি বলছেন আরেকবার একটু বলছেন যে হচ্ছে যে বাকি স্ত্রীরা কিভাবে মানে থাকতো, এটাই তো? উনার শুধু স্ত্রী না, উনার অসংখ্য দাসী ছিল। তো সবার যৌন চাহিদা উনি একা কিভাবে পূরণ করতেন, এটা কি আদৌ সম্ভব কিনা? আর যখন পারতেন না তখন স্ত্রী বা দাসীরা কি করতো, মানে তাদের যৌন চাহিদা তারা কিভাবে পূরণ করতো ঠিক আছে, আমি বলে বলি, আপনার কি শোনেন মনে হয়? শোনেন আমি বলি। আপনি প্রথমে কিছু অভিযোগ, কিছু কথা বলছেন, সেটা আমি বলিনি আগে। আপনি বলছেন যে স্ত্রীকে অবজেক্ট হিসেবে বলা, আমার স্ত্রীকে দেখি, একদমই না। আমার স্ত্রী কোনোদিন এরকম কোনো ফিল তার হতে আমি দেই নাই যে সে আরে তাকে আপনার অবজেক্ট। নবী বলে গেছে অবজেক্ট, আপনার নবী বলে গেছে অবজেক্ট, তাহলে আপনি ভাই পাও কথা বললে হবে ভাই? কারণ অবজেক্ট হিসেবে ট্রিট না করলে তো অনুমতির বিষয়টা আসে, এখানে তো স্ত্রীর অনুমতির কোনো বিষয়ই নাই। স্ত্রীকে মারধরের অনুমতি স্বামীকে দেওয়া হয়েছে, স্ত্রীর এখানে কোনো কিছুরই অধিকার নাই, ইভেন তালাক নেওয়ারও অধিকারটা নাই। তো স্ত্রী এটা অবজেক্ট না তো ইন কি? হাউস প্রস্টিটিউট, ওনাদের কাছে স্ত্রী হচ্ছে ইন রাইট। হাউস প্রস্টিটিউট। আর একদমই না, তো একদমই না। ওই সন্ধানী ভাই, এতগুলা মহিলা যে ওনার আন্ডারে ছিল, তাদের যৌন চাহিদা কিভাবে পূরণ করা হতো, এটা আমি আসলেই জানতে চাচ্ছি মানে ওই যে ওই যে মুমিন ভাইয়ের দেনমোহরটা কাছ দিয়া, থেকে। দেনমোহরটা দিয়া কিনে আনছেন নাকি সত্য সন্ধানী ভাই? দেনমোহরটা কি কন্ত ভাই? দেনমোহর যে টাকাটা দেন, আপনারা কিসের টাকা দেন? শোন ভাই, আপনি এটার একটা যেটা বলবেন সেটার সাথে আমি একমত না। এই বিষয়টা হচ্ছে না না, দেনমোহর একজন এখানে হাদিসে কি লেখা আছে? হাদিসে কি লেখা আছে যে দেনমোহরটা দেন, কিসের টাকাটা দেন আপনারা? এটা হচ্ছে একটা আপনি যে হাদিসের কথা বলছেন ওই হাদিস আমি একটু দেখতে হবে, কিন্তু এটা একটা নারী সম্মান হিসেবে আর কি। নারীর সম্মান হিসেবে না, আপনারা ওই নারীর লজ্জাস্থানটা ভোগ করার জন্য ওই পয়সাটা দেন। মানে এই যে উনি নষ্টা আপু যেই কথাটা বললো, ইন হাউস প্রস্টিটিউট, একদম এক্স্যাক্টলি এইটা আপনারা, আপনাদের ইসলামের শিক্ষা হইতেছে এইটা। আপনারা কিনে আনেন একটা মেয়েরে ইয়া করার জন্য নাকি? না না, একদমই না, একদমই না, এটা কিনে আনা এই জন্য না, মূলত এই তাহলে আপনার দেনমোহরের বিষয়। হাদিসে তো এটা লেখা আছে যে আপনারা দেনমোহরটা দেন নারীর লজ্জাস্থানটা উপভোগ করার জন্য। এটা হাদিসে পই পই করে আপনার নবী পই পই করে বলে দিছে যে এই দেনমোহরটা হইতেছে নারীর লজ্জাস্থানটা উপভোগ করার মূল্য স্বরূপ। আচ্ছা শোনো, ওই হাদিসটার আমাদের মানে সঠিক ব্যাখ্যা দেখতে হবে একটু, এটা আমরা আসলে না দেখে বলা ঠিক আরে না। সঠিক ব্যাখ্যা কি? হাদিসের ভিতরে এটা লেখা তো, আবার ব্যাখ্যা তো ভিন্ন জিনিস। হাদিসের ভিতরে এটাই লেখা তো। আচ্ছা, এটা এটা কোন হাদিসের কথা বলতেছেন আপনি? এটা কত নম্বর হাদিস এটা? আচ্ছা ঠিক আছে, আমি হাদিসটা বের করতেছি। আপনারা যারা আছেন তারপর আপনারা কথা বলতে থাকেন, আমি হাদিসটা বের করতেছি। আচ্ছা, আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে নবীজি খাদিজার মৃত্যুর পরে হালি না ডজন ধরে বিয়ে করলো, তাই না? নবীজি বিয়ে করলো ডজন ধরে, কিন্তু নবী মরার পরে তার স্ত্রীরা কাউকে বিয়ে করতে পারবে না। তার স্ত্রীদের যৌন চাহিদার কি হবে? এই যে আয়েশা 18 বছর বয়সে বিধবা হয়েছে, আয়েশার যৌন চাহিদার কি হইলো? এখন দেখেন, এটা হলো মানে তাদের ক্ষেত্রে স্পেশাল বিধান, ঠিক আছে, কিন্তু কেন এই special আমাদের কেন? তারা কি মানুষ না? আমি বলি, আমাকে বলতে দেন, উত্তেজিত হয় না।
স্পেশাল বলতে আমি ওই নারীদের কথা বলি নাই, নবীদের স্ত্রীর ক্ষেত্রে স্পেশাল বিধান ছিল, কিন্তু স্বাভাবিকভাবে এমনি অন্য মুসলিমদের ক্ষেত্রে যদি কোনো স্ত্রী মনে করে যে তার স্বামী মারা যাওয়ার পরে বিয়ে করতে চায়, সেটা সেই স্ত্রী করতে পারে, ঠিক আছে, এটা তো নিষেধ নাই। তো আপনি কি বলতেছেন? তো কিন্তু স্ত্রীরা মানুষ ছিল না? না না না, আমি বললাম কি, নবীর তাদেরকে স্ত্রী হলে কি নবীর স্ত্রী হলে কি এই জিনিস অকেজো হয়ে যায়? না না, সেটা এরকমটা না, বিষয় তাদের ক্ষেত্রে স্পেশাল বিধান ছিল, এটা আমার তাহলে তাহলে এটা স্পেশাল বিধান বুধান যাই থাকুক, তাদের তো মানে ক্ষুধা যদি লাগে, পেশাব পায়খানা যদি করে, তাহলে তো ওই চাহিদাও তো থাকবে। ঠিক আছে, এই বিষয়টা আমি এই মুহূর্তে এটা বলতে পারতেছি না, ঠিক 18 ঠিক আছে। বছরের 18 বছরের আয়েশা, যখন আয়েশার স্বামী মারা যায়, আয়েশার বয়স তখন 18, মাত্র যৌবন শুরু, সেই সময় তার বুইড়া স্বামী মরে গেছে, এন্ড বাদ বাকি যে পুরাটা জীবন সে কাটাবে কেমনে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি আসলে ঠিক কি কারণে তাদের বিধানটা ছিল না, আমি এটা এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, কিন্তু আচ্ছা, আসলে বাকি সত্যেন্দ্র ভাই, আমি একটা ছোট কথা বলি, বলে আসলে ভাই আসিফ ভাই আমি লিভ নিব। সেটা হচ্ছে, আপনি আপনার ওয়াইফকে অবশ্যই অবজেক্ট হিসাবে দেখবেন, আজকে থেকে অবজেক্ট হিসাবেই দেখবেন, এবং যদি কখনো সে চাহিদা পূরণ করতে আপনাকে না দেয়, তাহলে অবশ্যই মৃদু প্রহার করবেন। আপনি তো সঠিকভাবে ইসলাম ধর্মটা পালনই করতেছেন না, শোনেন, এবং আমি বলি আপনি বেশিরভাগ জিনিস জানেনই না, আপনি বেশিরভাগ জিনিস না জেনেই আসছেন ইসলামের মানে পতাকা হাতে এখানে ইসলাম নিয়ে কথা বলতে। অনেক আমি কিছুই তো বলি আপনি জানান না, যাই বলা হচ্ছে অর্ধেক শুনেই বলতেছেন আচ্ছা আমাকে একটু দেখতে হবে। সবই তো দেখি আপনাকে দেখতে হবে, আপনি তো কিছুই দেখে আসেন নাই। আমি বলি শোনেন, আপনি যেটা বলতেছেন যে এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হবে, আপনি আপনার যে মেয়ের জামাইকে ডেকে আমার এদের এই আলোচনাগুলা, এই হাদিস কোরআন এই ফতোয়া এগুলা দেখায়েন ভালো করে, তারপর আপনার মেয়ের জামাই একজন মুসল্লি দেখে বিয়ে দিয়েন, তারপর এবং বললেন যে এই এই বিধানগুলো ইসলামে আছে। আপনার মেয়ের জামাইকে অবশ্যই এই জিনিসগুলো দেখাবেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে আপনার তখন যে ঘটনা ঘটবে, তখন আমরা বুঝবো যে আপনার তখন আপনি কিভাবে সেগুলোকে জাস্টিফাই করেন, আমার এটা দেখার ইচ্ছা। হ্যাঁ, সত্য সন্ধানী সাহেব, আমি আপনাকে এই হাদিসটা দেখাতে যাচ্ছিলাম। এই হাদিসটা দেখেন, মিশকাত শরীফের 3131 নম্বর হাদিস, সহি হাদিস। এখানে নবী কি বলেছে দেখেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ করার জন্য। দেখা যাচ্ছে? একটু একটু হ্যাঁ, একটু বড় করা। এই যে দেখেন, এখানে লেখা আছে, স্ত্রীর স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। এবং এটা ব্যাখ্যা করছে হচ্ছে আয়েশা। মানে কত চমৎকার কথা, কত চমৎকার কথা। আরো হাদিস দেখি, দেখেন, সহি মুসলিম 3610, নবী বলতেছে, যদি তুমি তার ব্যাপারে সত্যবাদী হও, তোমার দ্বারা সম্পদ ওই বস্তুর বিনিময়ে বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। মানে একদম, মানে প্রস্টিটিউশন, একদম মানে বান্ধা, আহ, ছুটা বুয়া থাকে, বান্ধা বুয়া থাকে না, সেরকম ছুটা বউ আর বান্ধা, মানে ছুটা বউ আর বান্ধা বউ আর কি, এটা হইতেছে বান্ধা বউ। হ্যাঁ, টাকা দিয়ে কিনছি, তুই করবি না কে? পিটামু তো, তুই করবি না কে? তোর টাকা দিয়ে কিনছি না। বাহ, কত চমৎকার কথাবার্তা। দেখেন, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4929, সেখানে নবী কি বলতেছে, তুমি তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে। এই যে মানে টাকা দিয়ে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে, মানে কি টাইপের কথাবার্তা ভাই! আপনারা কি মানে আহ, কোনো সেন্সিবল মানুষ কি এই হাদিসগুলা পড়া মানে বমি না করে থাকতে পারে? এগুলো তো বমি করার মতো হাদিস। এগুলা তো কিভাবে এগুলা মানে করা যায়, হজম করা যায় এই হাদিসগুলা? আচ্ছা ভাই, আসিফ ভাই, আচ্ছা, আপনি যেটা সন্ধানী ভাই, একটা কথা, আপনার কি কোনো মেয়ে সন্তান আছে? না না না, আচ্ছা, ভবিষ্যতে কখনো যদি হয় আপনার, যদি আল্লাহ পাক আপনাকে দেন, তখন একটু ওই সন্তানটার দিকে তাকায় এই জিনিসগুলো ভাববেন, একটু ঝালাই করবেন। হ্যাঁ, আপনি বলতেছেন আমি কখনোই আমার স্ত্রীর সাথে এরকম করি নাই। আপনার মানে সন্তানকে তো একজন মুমিন বান্দার সাথেই বিয়ে দিবেন কখনো মেয়ে সন্তান হইলে। একবার ভাববেন যে আপনার মেয়েটার কখনো ভালো লাগতেছে না, আপনার মেয়েটার মন খারাপ, আপনার মেয়েটার কষ্ট হচ্ছে, কোনো কিছুর মূল্য নাই ওই মানুষটার, শুধুমাত্র পুরুষ মানুষ বলে মন সে খারাপ, সমস্ত অধিকার ভালো খাটাইতে লাগছে পারবে না। সেই মেয়েটার উপরে। আপু একটু শোনেন, যে কথা বলছেন আমি তাকে উত্তর দেই, এটা কি ওই নষ্টা সত্যসাধনী নামে ভাই, সত্যসাধনী ভাই, আপনাকে আমি একটা কথা বলি। আমার যদি কখনো মেয়ে হয়, আমার মেয়েকে যদি কোনো কেউ, পৃথিবীর কেউ যদি গায়ে হাত তুলে দুইটা পা ধইরা টাইনা ছিঁড়া ফেলাবো, বুঝছেন? একের খেজাত করে ঠিক আছে, ছিঁড়া ফেলাবো, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার যদি কখনো মেয়ে হয়। আর আপনি বলতেছেন
যে আপনার আপনার মেয়ে মানে আপনার মেয়ে তো একটা মুসলিম বেটার সাথে বিয়ে দিবেন এবং হুজুরের সাথে নিশ্চয়ই বিয়ে দিবেন, কথাবার্তা শুনে মনে হয় আপনি একটা হুজুরের সাথে বিয়ে দিবেন। আপনার কি ভাই মানে খারাপ লাগে না যে আপনার মেয়ে এই রকমের একটা মতাদর্শের লোকের ঘরে যাবে, যে যে অবাধ্য হইলে বা এইটা করতে রাজি না হইলে তাকে পিটাইতে পারে? আপনার কি ভাই মানে লজ্জা শরমও নাই? আচ্ছা, আমি এখানে একটা সূক্ষ্ম একটা বোঝার ভুল হচ্ছে, আমি বলি। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমার যদি এরকম কোনো মেয়ে হয়, তাহলে আমি আমার মেয়েকে সেভাবে গড়ে গড়ে তুলবো যে তার স্বামীর প্রতি যে দায়িত্বগুলো আছে সেটা সে বুঝবে। তাকে মানে আচ্ছা, মেয়েকে ওই হচ্ছে আপনি ইন হাউস প্রস্টিটিউট হিসেবে গ্রুম করবেন, তাই তো? না না, আপনি মানে এইভাবে যখনই prostitute হিসেবে স্বামীর groom চাওয়াও লাগবে না, সব সময় exactly, পা ফাঁক করে বসে থাকবে, তাই না? একদম। শোনেন, আমি বলি, আপনারা এরকম মিস রিপ্রেজেন্ট করলে আসলে আমার আসলে বুঝলাম কিছু তো করার ভাই, নাই। আমি যে বুঝলাম তো। মানে আপনার মানে মেয়ের জামাই যখনই ঘরে আসবে তখনই প্যান্টটা খুইলা এভাবে করে বসে থাকতে হবে তার। আসো কখন তার মনে লয় মানে খাবার তৈরি করে যেভাবে ডাইনিং টেবিলে রাখা ইয়া করে রাখবে, এক যে সাইডে হইতেছে খাবার রান্না করে গরম গরম খাবার ডাইনিং টেবিলের উপরে রাখবে, আরেক পাশে থাকবে পা ফাঁক করে বয়ে থাকবে, যে স্বামীর কখন চাহিদা উঠায়, আমার তো একটু সময় দেরি হয়ে গেল তো আমার স্বামী আবার মানে মন খারাপ করতে পারে, একটু খারাপ লাগতে পারে, দেরি তো করা যাবে না, আগেই সব কাম সেরালেই। এইভাবে আপনি তাকে বড় করবেন নাকি? বাহ, ওয়াও, ফ্যান্টাস্টিক। না না আপনি ভাই, তাকে আপনি বড় করবেন একজন আত্মসম্মানহীন বোধহীন একটা বস্তু হিসাবে, ঠিক আছে? মানুষ হিসাবে বড় করবেন না। যার অপবাদ নিজের দিচ্ছেন। কোনো মতামত থাকতে পারে, নিজের কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, এভাবে আপনি একটা মেয়ে সন্তানকে বড় করবেন না। আবার আপনার ঘরে ছেলে সন্তান হলে তাকে বড় করবেন একজন মুমিন বান্দা হিসেবে, যে আরেক ঘরের মেয়ে নিয়ে এসে তার উপরে জোর জবরদস্তি করবে। এটাই তো বললেন। না না, আপু শোনেন, আপনি নিজের মতো ভুলভাল কথা বলে আমাকে অপবাদ দেন না, আমি এটা বলি না। আমি যেটা সহজ কথা বলছি, যে একটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয়েরই স্বামী স্ত্রী উভয়েরই উভয়ের প্রতি দায়িত্ব আছে, ঠিক আছে? আমি আমি সবার কথাই বলতেছি, যে আমি এমন তাহলে বলি নাই কি যে আপনার আপনি যে স্ত্রী আপনাকে মারতে পারবে না? দায়িত্ব বলতে তো আপনি এটাই বোঝাচ্ছেন, দায়িত্ব বলতে তো ভাই আপনি এটাই বোঝাচ্ছেন, সরি একটু ইন্টারাপ্ট করতেছি। দায়িত্ব বলতে তো আপনি এটাই বোঝাচ্ছেন যে আসিফ ভাই যেটা বললো ইভেন্চুয়ালি তো এটাই বোঝাচ্ছেন যে তার স্বামী যখনই ওই মেয়ের থেকে সহবাস আশা করবে, মেয়েটা যেন তার স্বামীর আশা পূরণ করার জন্য সর্বদা রেডি থাকে এবং এটাকে সে খারাপ হিসেবে না নেয়, এটাকেই তার দায়িত্ব হিসেবে মনে করে। এটাই তো বোঝাচ্ছে এটা এটা দায়িত্ব পালন বলতে। ছেলেকেও আমি সেম জিনিসটা শিক্ষা চাহিবা দেবো। মাত্র, এটাকে বলা হয় চাহিবা মাত্র। বুঝি না একটু রিপিট করেন তো ভাই, কি এটা কি বুঝি না। আমি বললাম এটা শুধুমাত্র একটা মেয়ের জন্য না, একটা ছেলে হলেও তার স্ত্রীর যে প্রয়োজনটা, সেই যেই প্রয়োজনই হোক, শারীরিক মানসিক সব প্রয়োজন, একটা ছেলেও একটা প্রয়োজন পূরণ করতে বাধ্য। আমি উভয়ের ক্ষেত্রেই বলতেছি, শুধুমাত্র যে মেয়ে এটা পূরণ তো করতে আপনার বাধ্য। ধর্ম বলে নাই, এটা তো আপনার ধর্ম বলে নাই, এটা তো আপনি বলবেন আলাদা কথা, ধর্ম তো বলে নাই এটা। সত্য ভাই, দাঁড়ান একটা সেকেন্ড ভাই, একটু বুঝি। তাহলে আপনি বলছেন ছেলে মেয়ে দুইজনের জন্যই আপনি মানে যদি আমরা দুইটা নেই একসাথেই, তারপর যাচাই করে দেখতেছি বিষয়টা সঠিক কিনা। আপনি বলতেছেন ছেলে মেয়ে দুইজন হইলেই, ইনক্লুডিং একটা মেয়ে হলো, আপনি তাকে শিক্ষা দিবেন যখনই তার হাজবেন্ড তার কাছে যৌন চাহিদা পূরণের আশা করবে, তখনই সে সার্ভিস দিতে বাধ্য থাকবে এবং এটাই তার একটা নৈতিক দায়িত্ব। এবং আপনি বলতেছেন আপনি একটা পুরুষ, আপনার যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানকেও একই দিবেন, একই শিক্ষাটা দিবেন। কিন্তু এইটা কি আপনার রিলিজিয়নটা করে? রিলিজিয়ন কি আপনার এই শিক্ষাটা দেয়? ফর এক্সাম্পল, আপনার ছেলে যদি 2টা বিয়ে করে বা ধরেন 4টা বিয়ে করে এবং এবং এক রাতে সে যদি তার পছন্দের স্ত্রীর কাছে বা আগে থেকে ফিক্স যে স্ত্রীর কাছে ছিল সেই স্ত্রীর কাছে যেতে চায় এবং অন্য স্ত্রী তার কাছে যদি আসা চায়, আপনার যে সন্তান, ছেলে সন্তান, সেই নারীর চাহিদা নিবারণের জন্য কি বা বিজিত মানে বাধ্য থাকবে? সত্য আপনি আপনি বলতেছেন কি যে 2টা স্ত্রী থাকলে অন্য স্ত্রী মানে বঞ্চিত হওয়ার সময়টা কোনো দ্বিতীয় স্ত্রী কি করবে? মানে আপনার মূল বক্তব্য তো এটাই নাকি, যে একজন মানে বঞ্চিত যে হবে তার চাহিদার কি হবে, এই তো নাকি? ধরেন আপনার ছেলে সন্তানের 4টা স্ত্রীর মধ্যে তার সে ফিক্স করে রাখছে কবে কার সাথে কি করবে, এবং যেদিন তার ডেট না, ধরেন স্ত্রী নাম্বার 1-এর ডেট না সেদিন, কিন্তু স্ত্রী নাম্বার 1 তার সাথে করতে চাচ্ছে, আপনার সন্তানকে, আপনার ছেলে সন্তানকে ওই মেয়েকে তার প্রথম স্ত্রীকে সার্ভিস দিতে বাধ্য থাকবে অ্যাকর্ডিং টু ইসলাম?
আহ আচ্ছা, বলি এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে সেই ক্ষেত্রে সেই পোস্টার উচিত কি এমন করে বিষয়টাকে ইয়েস ইয়ে অর করা নো, যায়। ইয়েস অর নো, এত প্যাচার না, ইয়েস অর নো। সেই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই ভালো থাকবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি জি। আচ্ছা, রেফারেন্সটা একটু ভাইয়া, জানতো ভাই, আচ্ছা, আপনি বাধ্যতা আপনার থাকবে একটু। স্ত্রীকে কখনো বলতে ইয়া শুনছেন ভাই, যে উনি আগ্রহী এই বিষয়ে, হুরাপু মানে একটা নিজের সেকেন্ড, থেকে আগ্রহ হুরাপু দেখায় আপনার প্রতি? হুরাপু হুরাপু একটা সেকেন্ড। আপনি কি এটার কোনো রেফারেন্স দিতে পারবেন যে আপনার ইয়াটাও যদি তার পালার দিন না থাকে তারপরেও তার ওয়াইফকে সার্ভিস দিতে বা ওয়াইফকে স্যাটিসফাইড করতে বাধ্য থাকবে, এরকম কোনো রেফারেন্স দিতে পারবেন? শোন, আমি এটা এই ভিত্তিতে বললাম যে কোনো আপনার এই স্বামীর দায়িত্ব হচ্ছে কিসের স্ত্রী ভিত্তিতে? সমস্ত আমি ইন্টারেস্টেড না ভাই, ইন্টারেস্টেড না। আপনি রেফারেন্স দিতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। বুঝিনি কি দিতে পারবো, কি দিতে পারবো। তা আপনি যে দাবি করেছেন সেই দাবির সপক্ষে কি রেফারেন্স দিতে পারবেন? আচ্ছা, রেফারেন্স বলতে যেমন হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক রাতে তিনি সব স্ত্রীদের সাথে মানে তাদের যে প্রয়োজনটা পূরণ করতেন, সেই ভিত্তিতে তো বলা যায় যে হ্যাঁ সেটা আসলে সেই পুরুষ দিতে বাধ্য, সেই ভিত্তিতে বলা যায়। করতেন আর করতে বাধ্য, এটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? বাধ্য যেমন এই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একে অপরের মানে পোশাক স্বরূপ তাদের উপর তোমার অধিকার আছে এবং তোমাদের উপরও তাদের অধিকার আছে, সেই এটা তো ভিত্তিতে তো আমি অবশ্যই। এটা তো ইয়ে করে না যে প্রতি রাতে তাকে তার ইয়ে দিতে বাধ্য, এরকম তো কোনো রেফারেন্স আসছে না ভাইয়া। সে পোশাক আহ, স্বরূপ ফাইন, বাট তার সার্ভিস দিতে যে বাধ্য, এটা কি কোনো রেফারেন্স দিতে পারবেন ডাইরেক্ট এরকম করে লেখা যে যেমন পুরুষ যদি তার নারীর সাথে যৌনসঙ্গম না করে, তার ওয়াইফের সাথে যৌনসঙ্গম না করে, তাহলে আল্লাহ তাকে ধমক দিয়েছেন, চাহিদা মাত্র তার ওয়াইফের সাথে যৌনসঙ্গম না করে আল্লাহ তাকে ধমক দিয়েছেন, বা নবী তাকে কার্স করেছেন, এরকম কি কোনো রেফারেন্স দিতে পারবেন? উম, আচ্ছা এই মুহূর্তে ঠিক মাথায় আসছে না এরকম কি এই মুহূর্তে সরি বলতে পারছি না। তাইলে ভাই আপনার আপনার দাবিটা ভাঁজ করে আপনার কাছে রেখে দেন। যখন রেফারেন্স দিতে পারবেন, যখন বলতে পারবেন, তখন মানে যখন আপনার কাছে রেফারেন্স থাকবে, তখন এরকম বড় গলায় কথা বলবেন। আমরা সবাই বুঝতেছি যে আপনি এখানে লোয়ার টিয়ার পাটপাড়ি করতেছেন। আপনি আপনার পাটপাড়ি মানে ইসলাম নিয়ে আপনার পাটপাড়ি, ইসলাম নিয়ে পাটপাড়ি আপনার মতো মুমিন প্রথম শুরু করে নাই, এবং আপনি শেষ পাটপাড় আমরা এরকম দেখবো এরকমটাও না। তো এই ধরনের পাটপাড়ি পাবলিক প্লেসে করা বন্ধ করেন। রেফারেন্স ছাড়া পাটপাড়িটা দয়া করে একটু বন্ধ করেন। আর তারপরে আপু হুরাপু কি কিছু একটা বলতেছিলেন? হ্যাঁ, হুরাপু আমি কিছু একটা বলছিল। আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ওয়াইফ কি নিজের থেকে কখনো আগ্রহ দেখায় এই বিষয়ে আপনার কাছে, নাকি হ্যাঁ আগ্রহ সবসময় আপনাকে ইনিশিয়েটিভ নিতে হয়? না না অবশ্যই এটা তো উভয়েরই আগ্রহ থাকে, হ্যাঁ। আচ্ছা, এমন কি হয় না যে আপনার ইচ্ছা হচ্ছে না? হচ্ছে না। মানে উনি চাচ্ছে বাট আপনার ইচ্ছা হচ্ছে না, এমন কি হয়? হ্যাঁ এরকমটা যদি কখনো হয় সেই ক্ষেত্রে আমি আমি হয়তো ওয়াইফের জন্য হয়তো আমি আমার সেই ইচ্ছাটা তৈরি করব যে তার মানে তার তার কথাটা চিন্তা করে আর কি। সেটাই। না না, করা হয়েছে কিনা, আপনি করছেন কিনা, মানে কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়, অবশ্যই। আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু আপনি উনার প্রতি যা যা ইসলামিক মানে ওয়েতে যা যা আপনার উপরে দায়িত্ব উনার প্রতি, সব কি আপনি পালন করতে পারেন সব সময়? সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি। দেনমোহরের বিষয়টা ক্লিয়ার করে দিছেন? বুঝি নাই কি বলছেন। দেনমোহর কি ক্লিয়ার করে ফেলছেন? হ্যাঁ কারণ অনেকেই এখন বলে যে দেনমোহর নাকি ক্লিয়ার করা লাগে না, এটা জাস্ট মানে ডিভোর্সের সময় নাকি এটা ক্লিয়ার করতে হয়। আপনার ওয়াইফ কি এটা জানে, সত্য ভাইয়া, যে আপনার ওয়াইফ কি এটা জানে যে আপনি দেনমোহর দিয়ে তার যে যৌনাঙ্গ ভোগ করার রাইট নিয়ে নিছেন, এটা কি জানে? আহ আর আমি ঠিক বলতে পারি না আসলে। দেখেন আমি এখানে একটা বলি, আপনার যে সেন্সে বলতেছেন আচ্ছা যে ভোগ। আচ্ছা, সত্য সন্ধানী ভাই, ধরেন একজনকে একটা লাইসেন্স দেয়া হইলো, লাইসেন্সটার নাম হইলো লাইসেন্স টু FUCK, হ্যাঁ,
সে চাহিবা মাত্র অপর পক্ষের তাকে দিতে বাধ্য থাকতে হবে। এটাকে তো লাইসেন্স টু FUC কে এটাই বলতে হবে, তাই না? আপনি সরাসরি বলেন না কেন, আলফা বলতে পারেন তো। আলফা, এক ঠিক মিনিট। আছে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি আল্লাহ পাক মুমিন পুরুষদের জন্য লাইসেন্স টু আলফাক দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, এক মিনিট টাইম দেন একটু ভাই। হ্যাঁ, ভাই তারা এখন এটাকে একটু ডাইভার্ট করে বলে যে এটা নাকি শুধু ডিভোর্সের সময় দিলেই হয়, আর সংসার চালু অবস্থায় নাকি এটা না দিলেও চলে, এটা নাকি মাফ করে দেওয়াটাই মেয়েদের স্ত্রীদের জন্য উত্তম। না কিন্তু ইসলামে যেটা বলা আছে এটা এটা না, কম টাকায় করতে মুমিনরা হবে। তো সবকিছু নিজেদের সুবিধা মতো চেঞ্জ করে নেয় আসিফ ভাই, এই না, কারণে। চেঞ্জ করে নিলে, যদি চেঞ্জ করে নেয় সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করি না। আমরা যেটা টেক্সটে লেখা আছে সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু যেটা হচ্ছে, ওয়াইফকে মারধর করার অনুমতি আছে, এটা কিন্তু চেঞ্জ করতে চাবে না তারা। হ্যাঁ, এটা চেঞ্জ করতে যাবে না। যেটা বলা আছে যে ওই যে স্পর্শ করার আগেই টাকাটা পরিশোধ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে ওই জিনিসটা ভোগের মূল্য। এই কারণে আগে মানে ধরো মারো পেরে, আগে পয়সা ফেলো তারপরে মাখো তেল। এইভাবেই আসলে ইসলামে বলা আছে যে পয়সা দিয়ে তারপরে কাম শুরু করো। যে যে জিনিসটা আসলে লাইসেন্স টু আলফাক। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই, আপনাদেরকে ইসলাম এই লাইসেন্সটা দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর কথা। ফারাজ ভাই, আমি আহ, একটু ঘুরে আসি। আপনি কি একটু আছেন ফারাজ ভাই? Are you asking for a permission for license to Alfuk? না, আমাকে কি এখন না থাকলে কি পিটাবেন নাকি? না, আলফুক করে আসতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, But আমি গেলাম। তাড়াতাড়ি okay. আচ্ছা। আচ্ছা, সত্যের সন্ধানী ভাইকে আমি একটা কোশ্চেন করছিলাম, আনসারটা তো পাইলাম না ভাই। আচ্ছা, কি প্রশ্ন করেছিলেন হুরাপু? ওই যে বললাম একটু যে জানাবেন। মোহাম্মদ এতজন বিবি দাসীকে তো প্রতিদিন সম্ভব না, তো ওদের চাহিদাটা কে পূরণ করতো বা কি করতো তারা ওই সময়? নবী মোহাম্মদের ব্যাপারে তো বলাই হয় তার 70 হর্স পাওয়ার ছিল আর কি। তো উনি তো তারপরেও তো অ্যাকর্ডিং ফারাজ টু ভাই ইসলাম, প্রতিদিন তো সবাইকে ধরতো না, তাই না? তো ওদের কি হইতো যে দাসীগুলা? এই যে উনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো একবারে নিয়ে ড্রেনে ফেলা দেওয়া যায়, কিভাবে ড্রেনে ফেলা দেওয়া যায় আপনি একটু চিন্তা করেন। যে মোহাম্মদের যে সেকেন্ড ওয়াইফ সাউদার কিন্তু যৌন সঙ্গমের রাইট সাউদা নিজেই কিন্তু উইথড্র করছিল জাস্ট বিকজ মোহাম্মদের সাথে থাকার জন্য। সো ওয়াইফ হইলেই তার চাহিদা মাত্র হাজবেন্ডকে যে সার্ভিস দিতে হবে, এটা লোয়ার টিয়ার পাটপাড়ি ছাড়া অন্য কোনো কিছুই না। এটা আমরা সবাই জানি, এবং এটাও জানি যে সত্য ভাই ইসলাম রক্ষা করার জন্য এখানে পাটপাড়ি করতেছে। আপনিও জানেন, আমিও জানি, এবং আনফরচুনেটলি সত্য ভাই নিজেও জানে। আচ্ছা ভাইয়া, ওই সত্য সন্ধানী ভাই যদি ইসলাম অনুযায়ী 4 জনকে বিয়ে করতে পারে, তাইলে উনি কি প্রতি রাতে প্রত্যেকের চাহিদা পূরণ করতে পারবেন? আর যদি না পারেন তাইলে বাকিরা কি করবে? হ্যাঁ, আমাকে বলছেন? হ্যালো। জি জি ভাইয়া, আপনার যদি 4 জন বিবি থাকে আর সবার চাহিদা যদি পূরণ করতে না পারেন একই রাতে, তো বাকি 3 জন কি করবে? এখন ওটা তো বললাম যে যেই পুরুষ এটা মেনটেন করতে পারবে, মানে আপনার সমতা রক্ষা করতে পারবে, তার ক্ষেত্রে কিন্তু আসলে বিয়েটা একাধিক বিয়ে আর কি আপনার পারমিসিবল আর কি। ঠিক আছে। আচ্ছা সত্য ভাই, Sorry. আমার সাথে একটু কথা বলেন তো, মোহাম্মদের কি সাউদা নামে কোনো ওয়াইফ ছিল? হ্যাঁ, ছিল তো। সাউদা নামের কোনো ওয়াইফের থেকে উনি কি যৌন সঙ্গমের রাইটটা মানে দুজনের সম্মতিতে উঠাই নিছিলেন? মানে সাউদা কি বলেছিল যে আমাকে ডিভোর্স দিয়েন না, আমার পালার রাতটা আমি আয়েশাকে দিয়ে দিলাম, আমার সাথে যৌন সঙ্গম করার দরকার নেই, এরকম কি কোনো হ্যাঁ, কথা হয়েছিল? এরকম একটা তো ছিল। হ্যাঁ, সে একটু বৃদ্ধ ছিল বা এরকম একটা কিছু। ওকে, তাহলে একটু আগে একজন আমাদেরকে বলেছিল যে ওয়াইফ হইলে তার চাহিদা মেটানোর জন্য হাজবেন্ড বাধ্য
মোহাম্মদ কি বাধ্য ছেলে কাজটা করতো, নাকি মোহাম্মদ নিজেও এই যে তার সাথে যৌন সঙ্গম করা লাগবে না এটাতে খুশি হয়ে তাকে একসেপ্ট করে নিছিল? কোনটা হয়েছিল? মানে একটু একটু আমি বলি, মানে এখানে ওই মহিলা যেহেতু নিজে ইচ্ছা করে বলছিল যে মানে সে চাচ্ছে না যে আমারটা আমি স্যাক্রিফাইস করলাম, তো সেক্ষেত্রে তো আসলে প্রবলেম নাই নাকি? তাহলে এই যে কথাটা যে হাজবেন্ড বাধ্য, এই কথাটা কি ধোপে টিকলো নাকি টিকলো না? না, আমি 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 বোঝাতে পারি না হয়তো। বাধ্য তো অবশ্যই, কিন্তু যদি কোনো নারী মানে নিজে বাধ্য থেকে কিন্তু বাধ্য না। না না না, আমি বলি 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 ভাই শুনেন, মানে হ্যাঁ আচ্ছা, অবশ্যই জিনিসটা কি এরকম ছিল যে মোহাম্মদ তার একটা কচি হ্যাঁ, বউ পেয়েছিল, কচি বউ পাওয়ার পরে সে তার বুড়া বউকে আর রাখতে চাচ্ছিল না, এবং বুড়া বউকে রাখতে না পেরে সে কি করতেছিল, সে কচি বউর কাছে যেহেতু থাকতে চাচ্ছিল, সে তার বুড়া বউটাকে তালাক দিতে যাচ্ছিল, এবং তার বুড়া বউ এটা বুঝতে পেরে বলেছিল যে আপনি আমার তালাক দেন না, আমি স্যাক্রিফাইস করলাম আপনার জন্য, আপনার আমার জন্য আমার সাথে সেক্স করার দরকার নেই, আপনি আমার পালার দিনে আয়েশার সাথে সেক্স করেন তারপরও রাখেন। এরকম কি ঘটনা ঘটেছিল সত্য ভাইয়া? আচ্ছা আচ্ছা, এখন এখন এটা তো একটা আপনার সম্ভাবনা, ঘটনাটা কি কিন্তু এরকম ঘটেছে? ঘটনাটা কি এরকম ঘটেছিল কিনা? না না আমি বলি বিষয়টা, এটা তো একটা মানে সম্ভাব্য কারণ হতে পারে, কিন্তু আসলে এটা আমরা কি এক্স্যাক্টলি তো এটা হয়েছিল? আচ্ছা আসিফ ভাই, ঈশাকে তালাক দেওয়ার কারণটা কি ছিল? সাউদাকে তালাক দেওয়ার কারণটা কি ছিল আসিফ ভাই? সৌদাকে আহ, তালাক দেওয়ার কারণটা কি ছিল? সৌদাকে আসলে সৌদা অনেক বুড়া বুড়া হয়ে গেছিল। তখন হচ্ছে গিয়ে ডেট কমায় দিছিল আর কি। সে পাইতো খুব কম। আহ, মানে মোহাম্মদ তার কাছে যাইতো খুবই কম। একটা সময় সে সৌদা তার ভাগের টুক আশাকে দিয়ে দিছিল, কারণ মানে সাউদার থেকে সে কিছু একটা, সাউদার সাথে কোন মনোমালিন্যটা কাটার আহ একটা উপায় ছিল যে সাউদা কিছু একটা বুঝতে পারে, যখন সাউদা নিজে এটা স্যাক্রিফাইস করলো যে আমার সাথে সেক্স করার দরকার নেই, তখন মোহাম্মদের আর তাকে রাখতে সমস্যা ছিল না, রাইট? মানে সাউদা নিজে প্রবলেমটা আইডেন্টিফাই করে, যখন সাউদা প্রবলেমটা সলিউশন দিল তখন মোহাম্মদ হ্যাপি হয়ে গেল, হ্যাপি মানে হইলো। তখন আর হ্যাঁ, প্রবলেম নাই। না আগেই তাহলে তো ডেট কমায় দিছিল, পরে গিয়ে সৌদা গিয়ে তার ওই যে যেটুক বাকি ছিল সেটুকু আয়সারে দিয়ে দিছিল। I get it, আসিফ, I get it। মানে জিনিসটা হচ্ছে এক্সাক্ট প্রবলেমটা ছিল মোহাম্মদ, মানে কোন একটা প্রবলেম ছিল, ধরেন কোন একটা প্রবলেম ছিল এবং সাউদা কোন একটা সলিউশন দিছে, যেহেতু সলিউশনটা দিয়ে দিছে সেহেতু প্রবলেমটা আর নাই, দুইজন একজন একসাথে থাকতে পারতেছে। তো সাউদার সলিউশনটা কি ছিল? আমার সাথে সেক্স করার দরকার নেই, সাউদার সাথে সেক্স করার দরকার নেই, এবং মোহাম্মদ ওয়াজ হ্যাপি। এটা থেকে কি এটা সরাসরি ডিডাক্ট করা যায় যে প্রবলেমটা মোহাম্মদের সাথে সাউদার সেক্স নিয়ে ছিল? অবশ্যই, আমি তো এটাই বুঝছি। কিন্তু আমাদের সাথে সত্য ভাইয়া যুক্ত হয়ে বলতেছেন তার দিন নিয়ে, তার সত্য ধর্ম নিয়ে বলতেছেন যে একজন হাজবেন্ড তার ওয়াইফকে যৌন স্যাটিসফ্যাকশন দিতে 100% বাধ্য, কিন্তু তার কাছে এখন রেফারেন্স নেই। ও মা, এই কথা মানে কি কি কইলেন ভাই? এটা কোথায় পাইছেন ভাই এই জিনিস? ভাই আমি বললাম, মানে উনি উনি প্রথম বাটপার না, মানে প্রথম মুসলিম বাটপার না, উনি শেষ মুসলিম বাটপার হবে না। ডেইলি এরকম মুসলিম বাটপার আসে, ডেইলি ধরা খায়, ডেইলি অপমানিত হয়, আবার ডেইলি নতুন নতুন বাটপার আসে। সো সত্য ভাই আপনি মন খারাপ করেন না, আপনাদের এই ভিড়ের মধ্যে আপনি বহুত নতুন, বহুত লোকজন আছে আপনাদের এই ভিড়ে। আপনাকে আমি বলে দিই সত্য সন্ধানী, যে একজন স্বামী তার স্ত্রী এবং দাসীদেরকে যে বেসিক যে নিড গুলা সেইগুলা দিতে বাধ্য। যেমন আহ আহ, এক বেলা খাবার, পরার জন্য পোশাক এবং থাকার জন্য একটা বিছনা, এইটুকু ছাড়া আর কোনো কিছু দিতে একজন স্বামী বাধ্য না। ঠিক আছে? আচ্ছা, আহ পেটে ভাতে থাকবে, একটা পোশাক দিবেন, সেই পোশাকটা যদি বছরে একটা পোশাকও দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে মানে বোরকা টোরকা একটা কিনে দিবেন, ওইটা দিলেই হবে।
মোটামুটি গায়ে গতরে যেন বেঁচে থাকে, এইটা হচ্ছে গিয়ে একজন স্বামীর জন্য বাধ্যতামূলক। এছাড়া আর কোনো কিছু করা স্বামীর জন্য বাধ্যতামূলক না। এই জিনিস আপনি পাইছেন কোথায় ভাই, যে যৌন চাহিদা পূরণ করতে স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে স্বামী বাধ্য? পাইছেন কোথায় ভাই এই জিনিস? আমি নির্দিষ্ট করে যৌন চাহিদার কথা বলি নাই, বলছি তার স্ত্রীর যে সমস্ত হক সব মিলে সার্বিক সবকিছুর কথা এই যে বলছি। এইটা হইতেছে হক, একজন স্ত্রীর হক হইতেছে এইটুক, যে পেটে ভাত দাওয়ান লাগবো, মানে একেবারে না খায় যেন না মরে এই পরিমাণ খাবার দাওয়ান লাগবো। আর হচ্ছে একটা জামা দাওয়ান লাগবে, সেই জামাটা ছিঁড়াবিরা থাকলেও কোনো সমস্যা নাই, কোনো মতে তার ইজ্জত আব্রু যদি ঢাকায় তাতেই যথেষ্ট। এবং শোনের জন্য একটা বিছনা, একটা খাট দাওয়ান লাগবো। খাটটা সব ক্ষেত্রে ম্যান্ডেটরি না, যদি বিপদ হয় তাহলে খাটটা বাদ যাবে, কিন্তু ওই যে বাকি দুইটা, যে পেটে পেটে ভাত আর হচ্ছে গিয়ে পেটে একটু ভাত আর একটু একটা জামা, এইটা হচ্ছে বাধ্য। এইটুক হচ্ছে একজন স্ত্রীর হক। এইটুকের কথা আপনি কইতেছেন নাকি? এখন আপনি আচ্ছা মাঝখান থেকে আপনি ওই যৌন চাহিদাটা কেন বাদ দিতেছেন? আমি আসলে যৌন জানি কি চাহিদা, ভিত্তিতে। যৌন চাহিদার জন্য বাধ্য না, বা যৌন চাহিদা মেটাতে স্বামী বাধ্য না তো। আচ্ছা এই ব্যাপারে কি স্পষ্ট কোনো রেফারেন্স ওটার জন্য বাধ্য না, এটা স্পষ্ট রেফারেন্স দেখাতে পারবেন কি ভাই? আপনি আমাকে দেখান তাহলে আগে, যে এটার জন্য বাধ্য সেটা আগে দেখান। আমি তো এটাই বললাম যে হক হক বলতে কি, তার যে সার্বিক যে হক, আমি তো না না, এটাই সেটা বললাম। দেখান এখন সেটা আমাকে দেখান, তাহলে সেটা আমাকে দেখান যে এটা যে বাধ্য, স্বামী যে যৌন চাহিদা মেটাতে বাধ্য। এটা যে সার্বিক হক, এবং এটা এই যে আসিফ ভাই যেটা বললো, এটা যে সার্বিক হক এবং এটার মধ্যে যে যৌন চাহিদাটা ইনক্লুডেড, দেখান আমাদেরকে, আমরা তো দেখতে যাচ্ছি। আগের বার তো ফেল করলেন, এখন দেখান। না, হক বলতে তো ভাই তার সমস্ত প্রয়োজনের কথাই বোঝায়, তাই না? এটা তো আলাদা করে তো মানে দেখান আমার ভাই, হ্যাঁ হ্যাঁ, না দেখান দেখান, আমরা জানি না ভাই, আপনি দেখান আমাদেরকে, রেফারেন্সটা বের করে দেখান। আপনারা তো বিশাল বড় বিজ্ঞ ভাই, এমন তো হয় না যে আপনার ইসলাম নিয়ে কখনো বাটপারি করেন, এটা তো জীবনে হয় না, তাই না? আমরা যেহেতু মূর্খ মানুষ, আমাদেরকে দেখা দেন ভাই। ভাই আমি বলি আসলে এভাবে ভাগ করবো না, ঠিক না। আমি তো বলছি যে এই জায়গাতে আমি এই মুহূর্তে আমার কাছে রেফারেন্স থাকবে না, সেটা আমি বলছি। কিভাবে বাটপার বলবো ভাই? কিভাবে বাটপার বলবো ভাই? আপনার গালের মধ্যে একটু গালটা টেনে দিয়ে লক্ষ্মীবাবু শোনাবাবুর মতো বাটপার, কিভাবে বাটপার বললে আপনি খুশি হবেন? না না, আমি এটা বলি নাই। আমি বললাম যে ভাই দেখেন, আমি কিন্তু যেটাতে আমার রেফারেন্স আমার কাছে থাকে না, দেখেন আমি সেটা ভাই, কিন্তু আমরা বলছি। মূর্খ, আমরা মূর্খ, আমাদেরকে দেখে দেন ভাই। এটা যে সাধারণ একটা হক, একটু গুগল সার্চ করেন, বের করেন, আপনার কোনো একটা দিনী ভাইরে ফোন দেন, আপনার এলাকার কোন একটা মাওলানা সালানার ফোন দেন, ওনার কাছে রেফারেন্স নিয়ে দেখে দেন, তাহলেই তো হয়ে যায়। এটা আমি নিজেও জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো এই মুহূর্তে হাদিস নাম্বারটা আমি দেখাতে পারতেছি, কিন্তু এটা তো আমরা এই জন্যই তো বললাম, একটু গুগল সার্চ করেন, কোন এক মাওলানা সালানার ফোন দেন, দিনী ভাইরে ফোন দেন, কোন আলেম, কোন একটা মনে করেন দিনের পথের দায়ী মাই কত কেউ আছে, ফোন দেন কাউকে, ফোন দিয়ে বের করেন। আসিফ ভাই, আচ্ছা ঠিক আছে। তার মানে আমি এই বিষয়টা যে রেফারেন্স দেখাই, যে ধরেন যে এই হক বলতে কি মানে আপনার মানে সার্বিক সব যৌন বা শারীরিক মানসিক সমস্ত হকের কিনা, এটাই তো চাচ্ছেন, তাই তো? আমি চাচ্ছি জি জি। স্ত্রীর যৌন তৃপ্তি দিতে স্বামী বাধ্য, এইটা আপনি আমাদেরকে রেফারেন্স সহ দেখাবেন। যে যদি এটা করতেন, স্বামী যদি যৌন তৃপ্তি দিতে, স্যাটিসফ্যাকশন দিতে সমর্থ না হয়, তাহলে নিশ্চয়ই তাহলে ইসলামী শরীয়তে তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া যাবে, সে স্বামীর নিশ্চয়ই একটা শাস্তি হবে বা তালাক হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। এটা আপনি আমাদেরকে দেখাবেন, যে যেহেতু বাধ্য বলতেছেন আপনি, সেহেতু এটার নিশ্চয়ই একটা পানিশমেন্ট আছে, বা এটার জন্য কোনো একটা কনসিকুয়েন্স আছে। সেই কনসিকুয়েন্সটা কি সেটা সহ আমাদেরকে ইসলামী শরীয়তের আইনটা আমাদেরকে এনে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা নিয়ে আমি এই শুধু এই পয়েন্টটা নিয়ে আমি সামনের দিন তাহলে আপনাকে এটা দেখাই, তাহলে যে আসলে অথবা এটাও দেখাতে পারেন, পরকালে গেলে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে, পড়াবে টরাবে, তুই কেন ওর ইয়া করস নাই, ওর যৌন তৃপ্তি কেন দেশ নাই, এটার জন্য যে তাকে পিটানো হবে, সেটাও আপনি দেখান, যে কোনো একটা দেখান। ঠিক আছে, আমি সামনের দিন এটা নিয়েই বলবো। তাহলে আপনার এই মানে স্বামীর বাধ্য বা আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, সামনের দিন এটা নিয়ে কথা হবে। তো আমি যে আজকে যেটা নিয়ে একটু বলতে চাইছিলাম, 1 মিনিটে যদি আজকে বললে আমি বিদায় হতাম, একটু 1 মিনিটে একটু বলতাম না যে ভাই, যেদিন আপনি এই যেই জিনিসগুলো আপনাকে ইয়া করা হয়েছে, সেগুলোর রেফারেন্স যেদিন আপনি আনতে পারবেন, সেদিন আপনার সাথে আবারও ফার্দার অন্য বিষয় নিয়ে আলোচনা করব ভাই। আচ্ছা এটাও হবে ভাই, একটু সুযোগ দেন, 1 মিনিট বলি, এটাও হবে ভাই, ইনশাআল্লাহ, সমস্যা নেই। এর আগে 3-4টা লাইভ আপনি
এগুলা কইরা আমাদের ইয়াটা মানে বিভিন্ন প্রশ্ন আপনি করছেন, এখন থেকে আপনাকে আমাদের লাইভের দর্শকরা এসা বইলা গেছে আপনি আসলে যেন আপনাকে ইয়া করা হয়, আপনাকে এত ইয়ার সুবিধা দেয়া না হয়, এই জন্য আপনার বিরুদ্ধে একটু ব্যবস্থা নেওয়া হচ্ছে ভাই। কারণ এটা কেমন কথা? আপনি একটু পিছলায় যান বেশি। এটা কি এই জন্য আসিফ ভাই যে লোকজন যেন বাটপারির পরিমাণটা কমায় দেয়, এরকম কোনো কারণ নাকি? না না না, এটা কি ভাই মানবিক হলো ভাই? যে এটা পানিশমেন্ট দিতেছেন, এটা কি ঠিক হলো বলেন? ঠিকই তো আসিফ ভাই, আপনি বাটপারির জন্য মানুষের করবেন, মানুষের দায়ী করবেন, মানুষকে আটকাবেন, এটা তো ভাই মুমিনদের উপর জেনোসাইড চালানো, ঠিক করতেছেন না। বাটপারি করা তো মুমিনদের হক, আপনি কেন তার হক ছিনে নিচ্ছেন? ঠিক আছে, তাহলে সত্য সন্ধানী আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। আপনি নেক্সট লাইভে আসেন এগুলা নিয়ে, তারপরে এগুলো নিয়ে কথা শেষ হলে তখন আপনি যেটা বলতে চান সেটা আমরা শুনবো। তাহলে আজকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে ভাই, ভালো থাকেন।